আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ উন্নততর জীবনধারা উক্ত অধ্যায়ে ঢাকা সিলেট বোর্ড 2023 সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা আমাদের প্রশ্নটা উদ্দীপকের দিকে যদি লক্ষ্য করি, আমাদের উদ্দীপকে বলা আছে তানিয়ার ওজনের কথা, যার ওজন হলো 60 কেজি এবং উচ্চতা 152 সেন্টিমিটার। তার বোন মুনিয়ার ঠোঁটের দুই পাশে ফাটল দেখা যায় এবং তার জিভের মধ্যে ঘা হয়। তানিয়ার ভাই তামিমের শরীরের ক্ষত সহজে শুকায় না এবং দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে। কারণ আমার প্রশ্নতে আমাদের জিজ্ঞেস করা হচ্ছে যে পুষ্টি আসলে কাকে বলে। তাহলে আমাদের পরিবেশ থেকে যেই খাদ্যবস্তু আহরণ করে তা পরিপাক এবং শোষণ করে এবং আত্তীকরণ দ্বারা দেহের যেই শক্তির চাহিদা রয়েছে সেটাকে পূরণ করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং আমাদের শরীরে বিভিন্ন যে ক্ষয়গুলো পূরণ করে তাদেরকেই বেসিক্যালি পুষ্টি বলা হয়। খ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে জাঙ্ক ফুড আমাদের শরীরের জন্য কেন আসলে ক্ষতিকর। সো জাঙ্ক ফুড কেন ক্ষতিকর? বলা হচ্ছে যে আমাদের ফাস্ট ফুড সাধারণত জাঙ্ক ফুড একই জিনিস। সো ফাস্ট ফুডগুলো সাধারণত আমাদের মানুষের স্বাস্থ্যের থেকে এর স্বাদের জন্য আসলে বেশি তৈরি করা হয়, মানে স্বাদের দিকে বেশি ফোকাস করা হয়। এই ধরনের খাবারে থাকে অতিরিক্ত রাসায়নিক পদার্থ, প্রাণীজ চর্বি এবং চিনি, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেহের মধ্যে অতিরিক্ত পরিমাণে চিনি জমে চর্বির যেই আচ্ছা, সো আমাদের এই চর্বিগুলো কলায় পরিণত হয়ে যায়, মানে আমাদের এই যে অনেকগুলো কোষ মিলে যে কলা উৎপন্ন হয় সেই কলায় পরিণত হয়ে যায়, যেটা বেসিক্যালি ওজন বৃদ্ধির প্রধান কারণ। এছাড়াও আমাদের ফাস্ট ফুডে থাকা যে অতিরিক্ত পরিমাণে চিনি থাকে সেটা আমাদের দাঁতের ক্ষয় এবং ত্বকের স্কিনের সমস্যার বিভিন্ন কারণ হয়ে ওঠে। আমাদের ফাস্ট ফুড যদি নিয়মিত খায় তাহলে উঠতি বয়সী যে ছেলেমেয়েরা থাকে তারা স্থূল হয়ে যায়, স্থূল মানে মোটা হয়ে যায়, তাদের বিএমআইয়ের মানটা মানে খুব বেশি বেড়ে যায় এবং তারা নানান ধরনের রোগেও আক্রান্ত হতে পারে। এই খাদ্য আমাদের শরীরের প্রাকৃতিক পুষ্টিকে সরবরাহ করতে পারে না, তাই খাদ্যের সঠিক যত্ন নিতে ফাস্টফুডের ব্যবহারটা সীমিত করা উচিত। চলে যাব আমাদের গ নম্বর প্রশ্নে। আমাদের গ নম্বর প্রশ্নে কি বলছে আমরা সেটা একটু দেখে নিই। গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে তানিয়ার বিএমআই নির্ণয় করো। সো বিএমআই যখন নির্ণয় করতে বলবে তখন আমরা আগে আমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো আগে আমরা ব্যবহার করব। তাহলে তানিয়ার ওজন এবং উচ্চতা দেওয়া আছে, আমরা যদি একটু ম্যাথসটা করি কিভাবে করব সেটা একটু সবাই দেখে নিই। এই ধরনের ম্যাথস হলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে এক্সামে আসে। ওকে, সো আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আমরা সবার আগে লিখব। যে দেওয়া আছে তানিয়ার ওজন তানিয়ার ওজন 60 কেজি। কত দেওয়া ছিল? 60 কেজি। সাথে তানিয়ার উচ্চতাও দেওয়া আছে। সো তানিয়ার উচ্চতা কত সেন্টিমিটার দেওয়া আছে আমরা একটু দেখে নিই। উচ্চতা দেওয়া আছে 152 সেন্টিমিটার। তাহলে তানিয়ার উচ্চতা 152 সেন্টিমিটার। আমরা জানি বিএমআই যখন আমরা ভ্যালু বের করি, আমরা সূত্রটা লিখি তাহলে আমি বুঝাইতে ইজি হবে। সো আমরা জানি বিএমআই সূত্র কি? বিএমআই ইজ ইকুয়াল টু দেহের ওজন ডিভাইডেড বাই দেহের উচ্চতা স্কোয়ার। তার মানে আমরা দেহের ওজনকে উচ্চতার বর্গ দিয়ে যদি ভাগ করি তাহলে বিএমআই মানটা পাবো। এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় আমাদের রাখতে হবে, সেটা হলো আমাদের দেহের ওজনের এককটা কেজি এককে হতে হবে এবং উচ্চতার এককটা মিটার এককে হতে হবে। আমরা যদি একটু চেক করি, ওজনটা কেজি এককে থাকলেও উচ্চতাটা কিন্তু সেন্টিমিটার এককে রয়েছে, তাহলে সেন্টিমিটারটাকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে। আমরা জানি সেন্টিমিটার থেকে যখন মিটারে নেই তখন সেটাকে 100 দিয়ে ভাগ করলেই মিটার হয়ে যায়। তাহলে 152কে 100 দিয়ে ভাগ করলে আমরা আসি 1.52 মিটার। এবার আমরা এখানে ভ্যালুগুলো বসাই। দেহের ওজন হলো 60 আর উচ্চতা হলো 1.52 স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আচ্ছা 60 ডিভাইডেড বাই 1.52, দুইবার ভাগ করব। সো কত আসলো? এত ডিভাইডেড বাই 1.52, দুইবার ভাগ করলাম। সো 25.96। তাহলে আমরা মান পেলাম 25.96। তাহলে এটা হলো তানিয়ার বিএমআইয়ের মান। সো বিএমআইয়ের ম্যাথসগুলো আসলে এভাবে করে ফেলবা। ওকে, চলে যাব আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। আচ্ছা, সো আমাদের পরবর্তীতে ঘ নাম্বার কোয়েশ্চেনে বলছে মুনিয়া এবং তামিমের সমস্যাগুলো কি একই ভিটামিনের কারণে হয়েছে? যুক্তিসহ মতামত দাও। তাহলে মুনিয়ার কি প্রবলেম হয়েছে? মুনিয়ার ঠোঁটের দুই পাশে ফাটল দেখা গিয়েছে এবং তার জিভে ঘা হয়েছে। আর তানিয়ার ভাই যে তামিম ছিল তার কি প্রবলেম হয়েছিল? তার শরীরের যে ক্ষত সেটা সহজে শুকাতে চায় না এবং দাঁতের মাড়ি দিয়ে কি হয়? রক্ত পড়ে। তাহলে ডেফিনেটলি এই দুইটা আসলে একই প্রবলেমের কারণে
হয় নাই। সো দেখি আমাদের কি হয়েছে। আমাদের বলা হচ্ছে যে উদ্দীপকের তথ্য অনুযায়ী মুনিয়া এবং তামিমের সমস্যা একই ধরনের খাদ্য বা ভিটামিনের অভাবে হয়নি, যেটি আমি তোমাদেরকে বললাম মাত্রই। সো আমাদের এখানে বলা হচ্ছে প্রত্যেকটা সমস্যার কারণ আসলে আলাদা আলাদা রকমের ভিটামিনের অভাব। শুরুতে আমরা যদি মুনিয়ার ক্ষেত্রে একটু খেয়াল করি, মুনিয়ার ক্ষেত্রে দেখতে পাই মুনিয়ার ঠোঁটের দুপাশে ফাটল রয়েছে এবং তার জিভের মধ্যে ঘা রয়েছে। এটা বেসিক্যালি কেন ঘটে? ভিটামিন B2 বা রাইবোফ্লোবিন এর অভাবে ঘটে। এই ভিটামিনের অভাবে আসলে ঠোঁটের কোণার মধ্যে ফাটল পড়ে, মুখে এবং জিভের মধ্যে ঘা হয়, ত্বক খসখসে হয়ে যায় এবং চোখে পানি পড়ে। এছাড়াও তীব্র আলোতে মানে খুব বেশি আলোতে চোখটা খুলতে আসলে খুব সমস্যা হয়। এই ধরনের সমস্যা দূর করতে যকৃৎ মানে কলিজা, ডিম, দুধ, সবুজ শাকসবজি এই ধরনের খাদ্য গ্রহণ করা উচিত। এবার চলে যাই একটু তামিমের সমস্যার ক্ষেত্রে। সো বলা হচ্ছে অন্যদিকে তামিমের সমস্যাগুলো হলো তার শরীরে যে ক্ষত রয়েছে মানে কেটে গেলে ব্যথা পেলে ওই জায়গাগুলো সহজে শুকাতে চায় না এবং তার দাঁতের যেই মাড়ি রয়েছে মাড়ি দিয়ে রক্ত পড়ে। এটা বেসিক্যালি কেন হয়? এটা ভিটামিন সি এর অভাবে হয়। ভিটামিন সি এর অভাবে ত্বকের মধ্যে ঘা হয়, ক্ষত শুকাতে সময় লাগে, দাঁতের মাড়ি ফুঁড়ে যায়, দাঁতের এনামেল ক্ষয় হয়, অনেক ক্ষেত্রে দাঁত আবার দুর্বল হয়ে অকালেই পড়ে যায়। এছাড়া ভিটামিন সি এর অভাবে হাড় এবং মজবুত গঠন মানে হাড়ের মজবুত গঠন তৈরি হয় না, ঠিক আছে, এবং আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেম থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সেটাও আসলে কমে যায়। এই সমস্যা দূর করতে হলে টাটকা শাকসবজি, ফল এগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করাটা গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা বলতে পারি মুনিয়া এবং তামিমের সমস্যাটা এক রকমের ভিটামিনের অভাবে হয়নি। মুনিয়ার সমস্যা হয়েছে ভিটামিন B2 এর অভাবে এবং তামিমের সমস্যাটা হয়েছে ভিটামিন সি এর অভাবে। আশা করি আজকের সৃজনশীল প্রশ্নটি তোমরা সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও একটি পর্বে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।